আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? এর আগে আমরা সাফারি পার্কের পঞ্চম পর্ব পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা সাফারি পার্কের ষষ্ঠ পর্বে চলে এসেছি। তো পঞ্চম পর্বের শেষে যেটা দেখেছিলাম শিশু পার্ক, সাফারি পার্কের মধ্যে শিশু পার্ক থেকে বের হয়েছি আমরা। বের হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন কিছু জঙ্গল টঙ্গল, এগুলো পার করে মূলত আমরা ময়ূর, ধনেশ এগুলো দেখতে যাব। তো এই যে আপনি দেখতেছেন সামনে একটা বিল্ডিং, এটা 5ই আগস্টের সময় অনেক ভাঙচুর করে এটা আপাতত বন্ধ আছে। ভাঙচুর করছিল, অনেক ভেঙে টেঙ্গে ফেলছিল। তো এখন আমরা টিকিট কাটবো ধনেশ এবং ময়ূর দেখার জন্য। এক জায়গাতেই দুই ধরনের টিকিট পাওয়া যায়। টিকিট মূল্য 20 টাকা, 20 টাকা করে 40 টাকা। তো আমরা টিকিট কেটে নিয়েছি, এখন সামনের দিকে আগাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা ময়ূরের রাস্তার দিকে আগাচ্ছি। এটা অনেক উপর থেকে বেষ্টনী দেওয়া বা ঘেরা আছে নেট দিয়ে, কারণ যদি ময়ূরগুলোতে যেহেতু উঠতে পারে, এগুলো উপর থেকে যাতে পালিয়ে না যেতে পারে সেজন্য এভাবে নেট দিয়ে ঘেরা। আর এর আগেও তো আপনাদের বলছিলাম এই চেনটার ব্যবহার। এই চেনটা দেওয়া যাতে করে পশু পাখি বা পাখি যেগুলো আছে এগুলো চেন ভেদ করে বাইরে না আসতে পারে, এর জন্য এই চেনগুলো দেওয়া হয়েছে। তো আসুন আমরা সেই কাঙ্ক্ষিত ময়ূর দেখি। আমাদের এই যে দেখতেই পাচ্ছেন এখানে অনেক ময়ূর দেখা যাচ্ছে। আসুন আমরা আরেকটু কাছ থেকে দেখি। এখানে অনেকগুলো ময়ূর আছে, বেশিরভাগই স্ত্রী ময়ূর, যেগুলো আমরা ময়ূরই বলি। আর আপনারা হয়তো বা জানেন কিনা জানি না, ময়ূরের পিছনে যে পেখম দেখেন বা পাখা দেখেন এগুলো হচ্ছে ময়ূর, আর যেটার পিছনে পেখম নাই সেটা হচ্ছে ময়ূরী। আপনারা কি জানেন যে ময়ূরের থেকে ময়ূরী খুব বেশি সুন্দর না, ময়ূরটাই বেশি সুন্দর হয় সব সময়। এই যে যারা সাদা ময়ূর দেখেন নাই তারা এটা দেখে নেন, এটা হচ্ছে সাদা ময়ূর। তো আমরা সামনের দিকে কিছুটা এগিয়ে যাচ্ছি। এখানে আসলে উপর দিয়ে হাঁটতে অনেক ভালো লাগছিল। আমরা এখন ধনেশ দেখতে যাব, ধনেশ পাখি। আমরা অনেকে আসলে ধনেশ পাখি চিনি না, ওই যে দূরে গাছের উপরে দেখা যাচ্ছে। তো আমরা আপনাদেরকে ভিতরে ঢুকে আরও ভালো করে দেখাবো। এখানে শুধু ধনেশ না, আরও অন্যান্য অনেক পাখি আছে, যেমন বক আছে, কলিম পাখি আছে, তারপর পেলিকান আছে। চলুন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হই এবং পাখিগুলো দেখি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে পাখিগুলো দেখতে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে সবগুলো পাখি দেখানোর জন্য। ওই যে দূরে আবার কাকও আছে দেখতেছেন। এই যে বাদর এগুলো হচ্ছে আপনার খাঁচার ওপারে ছিল। কিছু বাদর আবার দেখলাম খাঁচার উপরে চলে এসছে। আবার আরেকটা বাদর দেখছিলাম যেটা খাঁচার মধ্যে ঢুকে পড়েছে, ও কীভাবে ঢুকছে জানি না। এই যে আপনারা এখন দেখতেছেন এটা ধনেশ, আর এই যেটা পেলিকান, এটা তো সারাদিন শুধু গোসলই করে। যে বক দেখতেছেন, ওই যে দূরে রাজহাঁস আছে। আসলে এটাকে কী রাজহাঁস বলে আমি সঠিক জানি না, তবে রাজহাঁসগুলো কালো রঙের। আমি এর আগে কখনো কালো রঙের রাজহাঁস দেখে নাই। আর এই যেগুলো কলিম পাখি, অনেকে হয়তো বা কলিম পাখি চেনেন, আবার অনেকেই চেনেন না। এটা অনেকটা ডাউকের মতো দেখতে, অনেকে দেখেছেন হয়তো বা, আবার অনেকেই দেখেন নাই। আর ওই যে একটা বাদরের কথা বলছিলাম যেটা ঢুকে পড়ছে, সেটা তো এখানে আছে। আর বাদর এখানে ঘোরাঘুরি করতেছে, হয়তো বা ও আটকা পড়ছে, ওকে বাঁচানোর জন্যই বাদরগুলো এখানে আসছিল, এমন হইতে পারে আসলে। আর এই যে ধনেশ পাখি দেখতেছেন এখন, ধনেশের ঠোঁটটা কিন্তু অনেক বড়, আর মাথার উপরে ওটা একটা ছাদের মতো। আমরা যেমন ক্যাপ ব্যবহার করে, আসলে এটা ওর চোখকে সূর্যের আলো থেকে প্রোটেক্ট করে। আমি জানি না, আল্লাহ ভালো জানেন কেন এটা দিয়েছে, এটার কাজ কী, এটা কী কাজে ব্যবহৃত হয় মাথার। তবে পাখিটা অনেক সুন্দর। তো আমাদের সাফারি পার্ক ঘোরাঘুরির আজকে এ পর্যন্তই। এরপরে আর একটা পর্ব আসবে আপনাদের জন্য দেখার জন্য। সাথেই থাকুন, আমাদেরকে ফলো দিয়ে রাখবেন।